আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, যেটি প্রায় $7,830। এটি আসলে কারা পাবেন? ইনকাম কম অথবা আপনাদের মনে করেন কাজ করে মনে করেন সংসারটা চালানোটা হার্ড হয়ে যাচ্ছে, আসলে তাদের জন্য বা তাদের গ্রুপের জন্য একটা ক্রেডিট যেটা হচ্ছে বলা হয় আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। আপনাকে অনলি ট্যাক্স রিটার্ন করতে হবে। ট্যাক্স রিটার্ন করলে যদি আপনি রিকোয়ারমেন্ট ম্যাচ করে থাকেন, আইআরএস আপনাকে এটা মানি দিতে বাধ্য। 3 জন বেবির জন্য যে আর্ন ইনকাম ক্রেডিট আমি $7,830 পাবো, 2 জনের জন্য কত পাবো বা 1 জনের জন্য কত পাবো, অথবা যদি আমার যদি বেবি নাও থেকে থাকে তাহলে আমি কত করে পাবো। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, যেটি প্রায় $7,830। এটি আসলে কারা পাবেন? Another great topic, Joel bhai, like earned income tax credit অথবা EITC। EITC হলো যেমন আপনার বেসিক্যালি সরকার আমাদেরকে হেল্প করে। আমাদেরকে বলতে আমরা বলি যেমন মিডল অথবা লোয়ার ইনকাম যারা আছে, যাদের ফ্যামিলি আছে, যাদের বেবি আছে, যাদের ইনকাম লিমিটেশন কম, ইনকাম লিমিট মানে আপনার মানে ইনকাম কম, অথবা আপনাদের মনে করেন কাজ করে মনে করেন সংসারটা চালানোটা হার্ড হয়ে যাচ্ছে, আসলে তাদের জন্য বা তাদের গ্রুপের জন্য একটা ক্রেডিট যেটা হচ্ছে বলা হয় আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এবং গুড থিং হলো এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট কিন্তু ফুলি রিফান্ডেবল, মিনিং হলো আপনাকে অনলি ট্যাক্স রিটার্ন করতে হবে। আর ট্যাক্স রিটার্ন করলে যদি আপনি রিকোয়ারমেন্ট ম্যাচ করে থাকেন, আইআরএস আপনাকে এটা মানি দিতে বাধ্য, যদি আপনার ট্যাক্স লাইবিলিটি থাকুক আর না থাকুক। ট্যাক্স যদি লাইবিলিটি ইভেন জিরো থাকে, তারপরেও এই আর্ন ইনকাম ক্রেডিটের 100% আপনি ব্যাক পাবেন এজ এ রিফান্ড হিসেবে। এটা হলো গিয়ে আপনার রিফান্ডেবল। নাও এখন অনেকে বলতে পারে যে এই অ্যামাউন্টটা আসলে কত। এই অ্যামাউন্টটা হলো ডিপেন্ডস করে আপনার বাচ্চা কয়জন আছে আপনার ট্যাক্স রিটার্নে। ইট কুড বি লাইক আপনার 1, 2 or 3, রাইট? সো ম্যাক্সিমাম আর্ন ইনকাম ক্রেডিটের জন্য 3 জন বেবির যে বেনিফিট, 3 এর অধিক বেবির জন্য সেম বেনিফিট। এখন আপনার 3 জন বেবি থাকুক আর 5 জন বেবি থাকুক, ডাজন্ট ম্যাটার, অল আর দ্য সেম যদি যখন 3 জন বেবির উপরে হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন যে আসলে এই 3 জন বেবির জন্য যে আর্ন ইনকাম ক্রেডিট আমি $7,830 পাবো, 2 জনের জন্য কত পাবো বা 1 জনের জন্য কত পাবো, অথবা যদি আমার যদি বেবি নাও থেকে থাকে তাহলে আমি কত করে পাবো। সো এই অ্যামাউন্টটা একটু আমি এক্সপ্লেন করবো একটু ডিটেইলস। এর সাথে সাথে আমি এক্সপ্লেন করবো যে আসলে এলিজিবিলিটি, এরা কি সবাই ট্যাক্স রিটার্ন করলেই পাবেন কিনা, বা দেয়ার ইজ সাম আদার মানে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা আপনাকে মিট করতে হবে। সো প্রথমে বলি যেমন আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের অ্যামাউন্ট হলো যেটা আগে বলছিলাম, 3 জন বেবি যদি হয় তাহলে আপনার তারা $7,830 কিন্তু পেতে পারেন ট্যাক্স ক্রেডিট। যদি 2 জন হয় তাহলে আপনার $6,960। যদি একজন বেবি হয় তাহলে $4,213। আর যদি কারো যদি কোনো বেবি নাও থেকে থাকে তাহলে তারও স্টিল কিন্তু আপনি $632 ক্রেডিট পেতে পারেন। এখন যদি বলি যেমন আপনার যে ইনকাম লিমিট, এই ক্রেডিটটা পেতে গেলে বেবি তো থাকতে হবে, এর সাথে সাথে আপনার ইনকামটা সার্টেন লেভেলের কম থাকতে হবে। এবং ইনকামটা ডিপেন্ডস করবে ওনারা কি মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন নাকি আপনার আদার দেন মেরিট ফাইলিং জয়েন্টলি, যেমন আপনার সিঙ্গেল হতে পারে, হেড অফ হাউস হোল্ড হতে পারে, রাইট? সো যদি আমরা বলি যে আপনার 3 জন বেবি একটা ফ্যামিলি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করবে, তারা এই $7,830 আর্ন ইনকাম ক্রেডিট পেতে গেলে তাদের ইনকামটা less than 66,819, 66,819 এর কম থাকতে হবে। সেম থিং, 3টা বেবি যদি আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি না করে অন্য যদি স্ট্যাটাসে করে তাহলে ওই ইনকামটা নট মোর দেন 59,899 অথবা 59,899 নিচে হতে হবে। এটা হলো 3 নম্বর মানে 3টা বেবির জন্য। এখন যদি বলে 2টা বেবির জন্য মেরিট ফাইলিং জয়েন্টলি ইনকাম থাকতে হবে 62,488, 62,688 এর নিচে। আর যদি মেরিট ফাইলিং জয়েন্টলি না হয় অন্য স্ট্যাটাস হয় তাহলে 55,768 এর নিচে ইনকাম থাকতে হবে। একটা বেবির জন্য মেরিট ফাইলিং জয়েন্টলি $56,004 এর নিচে হতে হবে, আদার দেন মেরিট ফাইলিং জয়েন্টলি $49,084 এর নিচে ইনকাম হতে হবে। আর যাদের কোনো বেবি থাকবে না তারা যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন এই আর্ন ইনকাম ক্রেডিট $432 পেতে গেলে তাদের ইনকামটা থাকতে হবে $25,511 এর নিচে। আর যদি মেরিট ফাইলিং জয়েন্টলি না করে অন্য স্ট্যাটাসে করেন তাহলে $18,591। এইটা হলো কি ইনকাম লিমিট বেসড অন দা বেবিজ এবং বেসড অন দা ফাইলিং স্ট্যাটাস। এর সাথে সাথে কিছু এডিশনাল রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা হলো যেমন
যেই ফ্যামিলিটা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেম করবে তাদের আসলে ইনভেস্টমেন্ট ইনকামের একটা ক্যাপ আছে। ইনভেস্টমেন্ট ইনকামের ক্যাপ হলো যেমন আপনার 2024 সালের ট্যাক্স রিটার্নে যখন আপনার ট্যাক্স রিটার্ন করবেন তখন আপনার ইনভেস্টমেন্ট ইনকাম 11,600 উপরে হতে পারবেন না। তো 11,600 উপরে হলে কিন্তু অন্যান্য ক্রাইটেরিয়া মেট করলেও আপনি কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না। সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হবে যেমন আপনার এজ লিমিট। যেই হাউস হোল্ড মেম্বার এই ক্রেডিটটা অ্যাপ্লাই করবেন ওনার বয়সটা অ্যাটলিস্ট 25 বাট নট মোর দেন 65 ইয়ার্স হতে হবে। সো বিটুইন লাইক 25 থেকে 65 বছরের মধ্যে থাকতে হবে ওনার। আর নাম্বার থার্ড হলো যেমন আপনার ফরেন ইনকাম। যেই হাউস হোল্ড মেম্বার এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করবেন ওনাকে যাতে ফরেন ইনকাম ট্যাক্স অথবা ফর্ম 255 এটা ফাইল না করতে হবে। মিনিং হলো ওনার যাতে কোনো একটা ইনকাম ফরেনে না থাকে যেটা আপনার ইউএসএ দেখাতে হবে। যদি এরকম করে কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না। আর আরেকটা হলো যেমন আপনার যেই বেবির জন্য আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করবেন সেই বেবিটা আপনার সাথে যেমন আপনার লাইক আপনি ইউ হ্যাভ টু প্রোভাইড লাইক মোর দেন হাফ অফ হিজ সাপোর্ট অথবা হি হ্যাজ টু স্টে উইথ ইউ। আপনার সাথে থাকতে হবে লাইক এট লিস্ট 6 মান্থ। এরপরে যদি আমরা বলি যেমন আপনার অনেকে কোয়েশ্চন করেন যে চাইল্ড বলতে এখানে কি শুধুমাত্র চাইল্ড বোঝানো হচ্ছে যেমন আমার বায়োলজিক্যাল চাইল্ড নাকি অন্য কোনো কিছু। এইটা কিন্তু আর একটু ব্রডার। ইভেন তো এটাকে বলা হয় আপনার চাইল্ড বাট এক্ষেত্রে দ্যাট চাইল্ড ক্যান বি লাইক আপনার বায়োলজিক্যাল চাইল্ডও হতে পারে, এই ক্ষেত্রে অ্যাডাপ্টেড চাইল্ডও হতে পারে, স্টেপ চাইল্ডও হতে পারে, ফস্টার চাইল্ডও হতে পারে, গ্রান্ড চাইল্ডও হতে পারে। তারপরে হলো কি আপনার অনেক সময় আছে সিবলিংস যারা বয়স কম তারাও কিন্তু এই আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবিলিটি হতে পারে, হাফ সিবলিং, স্টেপ সিবলিং অর এনি আদার দেয়ার চিলড্রেন। সো এইখানে মানে আপনার ডেফিনেশন অফ দ্য চাইল্ড মানে ইটস এ ব্রড এনাফ, ইটস নট লাইক এ পিওর চাইল্ড বাট এই যে আদার যে লিস্টগুলো বললাম তারাও কিন্তু এই আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবিলিটি মেট করবে যদি আপনার ইনকাম ম্যাট করে। আরেকটা লাস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো যেমন আপনার এইজের ক্ষেত্রে যখন আপনি একজন ডিপেন্ডেন্ট থাকবে তাদের আসলে বয়স সীমা কত থাকতে পারে এই আর্ন ইনকাম ক্রেডিটটা পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে তাদের বয়স মাস্ট বি লেস দেন 19 অথবা তারা যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে তাহলে 24 বছর পর্যন্ত হতে পারে। সো 24 যখন ক্রস হয়ে যাবে তখন তারা আর এই আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবিলিটি মেট করবে না। I know it's lots of information এবং it is a very good একটা ক্রেডিট যে ক্রেডিটটা আসলে আমাদের রিফান্ডটা হেল্পি করার জন্য ইজ ওয়ার্কস ভেরি ওয়েল বিকজ হলো গিয়ে যারা 3 অথবা তার অধিক ফ্যামিলি মেম্বার থাকে আর ইনকাম ম্যাট করে তারা কিন্তু আপনার $7,830 ইটস এ গ্যারান্টিড নো ম্যাটার ওয়াট তারা কিন্তু এটা পায় তাদের ট্যাক্স রিফান্ডের সাথে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।